আমি ডক্টর হুমায়ুন। অ্যানি বাসায় আছেন? লোবনা আর বেঁচে নাই। ও বেঁচে থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতো। ভেন্ট্রিলিকুইজম শুধু পুতুল খেলা নয়, এটি একটি কোপিং মেকানিজম। আপনি যা বলতে পারেন না, হিচকক তাও বলিলাই বলে দেয়। আসসালামু আলাইকুম। রিসেন্টলি স্ক্রিনে মুক্তি পেয়েছে চক্র 2 এবং এই সিরিজে যে জিনিসগুলো দেখানো হয়েছে মূলত স্যাটানিজম বা শয়তানবাদ যে একটা জিনিস আছে সেই জিনিসটাকে এর মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু প্রশ্নও রয়েছে। এটা আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে আমি বলছি যে ভিকি জায়েদ কি আসলেই এই সিরিজগুলোর মাধ্যমে শয়তানবাদকে প্রমোট করছে কিনা বা তিনি শয়তানবাদকে আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে অ্যাওয়ার করছে কিনা, এই জিনিসটাও একটা প্রশ্ন। এবং মূলত ফার্স্ট পার্টে যেমন কালো জাদু বা এই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরা হয়েছিল, সেকেন্ড পার্টেও কি এই জিনিসগুলো আছে নাকি এটা পুরোপুরি ভিন্ন একটা গল্প, এই জিনিসটা এখন আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওর শুরুতে আপনাদের কাছে বলতে চাই আপনারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যদি আমি চক্র 2 গল্পের মধ্যে ঢুকি তাহলে এটা হচ্ছে ফার্স্ট সিজন যেখানে শেষ হয়েছিল, মোটামুটি সেখান থেকেই এর গল্পটা শুরু হয় এবং এই জিনিসটা আরো বড় স্কেলে দেখানোর চেষ্টা করা হয়েছে। মূলত সেকেন্ড পার্টে শয়তানবাদ বা শয়তানের অনুসারী যারা এইরকম যে একটা চক্র থাকে বা এই সমস্ত কাল গ্রুপের সদস্যদেরকেই মোটামুটি আলাদাভাবে একটা পোট্রে করা ট্রাই করা হয়েছে এবং এই যে কাল গ্রুপের সদস্যরা কিভাবে মানুষকে ধোকা দেয় বা শয়তানের ধোকায় পড়ে তারা কিভাবে বিভিন্ন ফ্যামিলিগুলোকে ধ্বংস করে দেয়, এই জিনিসগুলোই মোটামুটি এর মধ্যে তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে এই সিরিজের মোটামুটি বেশ ভালো কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। যেমন প্রথমেই বলি, এই সিরিজের স্ক্রিন প্লে যেটা মোটামুটি বেশ টাইট এবং এটা দেখতে মোটামুটি বেশ ভালো লাগে এবং খুব বেশি বোরিং করে না। যদিও এই সিরিজটা বেশ লম্বা, সেটা কিছু কিছু জায়গায় ফিল হয়, কিন্তু স্ক্রিন প্লে মোটামুটি ভালো ছিল এবং এর থ্রিলিং মোমেন্টগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। মাঝে মাঝে আমার মনে হয় আমার বাসাটা একটা গ্যাস চেম্বার। তুমি অনেক কিছু জানো, তাই না ছোট্ট বন্ধু? তার পাশাপাশি সিনেমাটোগ্রাফি ভাই বিশ্বাস করেন খুবই 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 সুন্দর, যেটা খুবই ভালো লাগে দেখতে। এবং এর সিনেমাটোগ্রাফিগুলো ভাই এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এর যে গল্প, এর গল্পের সাথে এই সিনেমাটোগ্রাফি এত সুন্দরভাবে যায় যেটা না দেখলে বিশ্বাসই করা যাবে না। এবং সবচাইতে ভালো বিষয় বা সবচাইতে সুন্দর একটা জিনিস হচ্ছে যে এই সিরিজে যারা অভিনয় করেছেন তাদের অভিনয়, বিশেষ করে তৌসিফ মাহবুব প্রথম সিজনটাতে যেরকম অভিনয় করেছেন এই সেকেন্ড সিজনটাতে তার চেয়েতেও দুর্দান্ত অভিনয় তিনি করেছেন। আমি ডক্টর হুমায়ুন। অ্যানি বাসায় আছেন? লোবনা আর বেঁচে নাই। ও বেঁচে থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতো। এবং এই সিরিজটাতে আদম ধর্মটাকে যেভাবে টেনে আনা হয়েছে, মূলত 2007 সালে সেই ঘটনাগুলোকে ফার্স্ট সিজনে যেভাবে লেখার মাধ্যমে দেখানো হয়েছিল, এই জিনিসটাকে এভাবে এখানে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা হয়েছে, যেটাও মোটামুটি দেখতে বেশ ভালো লাগে। এবং তার পাশাপাশি তৌসিফ মাহবুবের যে ক্যারেক্টারটা ছিল হুমায়ুন ক্যারেক্টার, তার যে ব্যাক স্টোরি বা এই তৌসিফ মাহবুবের এই হুমায়ুন চরিত্রটা পেয়েছেন, এই জিনিসটাকেও এর মাধ্যমে মোটামুটি ভালোভাবে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এখানে আদম ধর্মের যে বিষয়, এই জিনিসটাকেও খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। মূলত আদম ধর্মের যে বিষয়, যে জিনিসটা এখনো পর্যন্ত সেভাবে আমরা জানি না, সেটা মূলত আমাদের কাছে এখনো সেই রহস্য রয়েছে, কিন্তু সেই রহস্যটাকে ভিকি জায়েদ তার নিজের মতো করে এখানে ভেদ করা ট্রাই করছে, যেটা মোটামুটি অনেকটাই ভালো লাগে। তৌসিফ মাহবুবের কথা বলছিলাম, তার অভিনয় খুবই ভালো লেগেছে আমার কাছে এই সিরিজে। এবং তার পাশাপাশি এখানে গাজী রাকাত স্যারকে দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে। এই মানুষটার সাথে আমি অনেক বছর আগে মোটামুটি 2014-15 সালের দিকে হয়তো আমি তার সাথে দেখা করেছিলাম। মোটামুটি ইনি অমায়িক একটা মানুষ, তার সাথে খুবই অল্প সময়ের জন্য হলেও আমার ছোট্ট একটা কনভারসেশন হয়েছিল। মূলত তাকে দেখে মনে হয়েছিল যে তিনি একটা গম্ভীর চরিত্রের মানুষ এবং এই সিরিজে দেখে ভাই আমি পুরোপুরি বিমোহিত হয়ে গেছি এই মানুষটার প্রতি। ইনি এত সুন্দর কাজ করেছেন, যদিও তার ক্যারেক্টারটা যে খুব বেশি বড় ছিল তা না, তার এই ছোট্ট ক্যারেক্টারটার মধ্যেও তিনি এত সুন্দরভাবে এটাকে প্লে করেছেন, সেটা সত্যিই দুর্দান্ত। তার পাশাপাশি আরও যারা ছিলেন, আজমেরি হক বাঁধন সহ প্রত্যেকের অভিনয় মোটামুটি বেশ ভালো ছিল। আমি সবার অভিনয় মূলত এনজয় করেছি এখানে। তারা সবাই এখানে মোটামুটি বেশ ভালো কাজ করেছেন, যেটা বেশ ভালো একটা বিষয়। এবং আরো একটা জিনিস আমি বলতে চাই যে প্রথম সিরিজে আমরা যেরকম দেখেছিলাম যে দু একটা ক্যারেক্টার এখানে বেশ বেশি ওভার অ্যাক্টিং করে ফেলেছেন এবং এই জিনিসটা এখানে ঘটেনি এবং এই জিনিসটা এই সিরিজের মধ্যে মোটামুটি অনেকটাই সরে গিয়েছে এবং এখানে সেই ওভার অ্যাক্টিং এর মাত্রাটা অনেকটাই কমে গিয়েছে এবং সেটা মূলত নেই বললেই চলে। তার পাশাপাশি এখন যদি আমি এই সিরিজের কিছু ড্রব্যাকের কথা আমি বলি, তাহলে প্রথমেই আসে যে এন্ডিং।
আমি কেন শুরুতে এন্ডিংয়ের কথা বলছি, কারণ প্রথম সিরিজটা যেমন ঠিক একটা অসমাপ্ত এন্ডিং করা হয়েছিল, এই দ্বিতীয় সিরিজটাকেও ঠিক সেভাবেই অসমাপ্তভাবেই শেষ করা হয়েছে। এবং আমি কেন জানি না ভিকি জায়েদ এই জিনিসগুলো করে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কিনা সেটাও বলতে পারতেছি না। যেমন এই এন্ডিংটা মোটামুটি খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এবং এটাকে যদি আরো একটু ভালোভাবে বা আরো একটু সুন্দর করে এন্ড করা যেত এবং সেটাকে আমাদেরকে তৃপ্তি দিতে পারতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। প্রথম সিরিজটা যেরকম একটা প্রশ্ন রেখে বা অনেক বড় একটা জিনিস গ্যাপ রেখে শেষ করা হয়েছিল, সেকেন্ড সিজনটাও সেভাবেই শেষ করা হয়েছে। এবং তার পাশাপাশি ভিকি জায়েদ, আমি জানি না সেখানে আল্লাহকে তিনি আল্লাহ না বলে মূলত সর্বশক্তিমান বলে কিভাবে তিনি এই জিনিসটাকে ডিফাইন করার চেষ্টা করেছেন সেটা তিনিই জানে। যদি তিনি সর্বশক্তিমান আল্লাহ বলে সম্বোধন করতেন তাহলে মনে হয় আমার কাছে এই জিনিসটা আরো বেশি তৃপ্তিদায়ক মনে হতো। তিনি যেমন ইবলিশকে খারাপভাবে দেখানোর চেষ্টা করছেন, ঠিক সেখানে আল্লাহকে তিনি কেন সর্বশক্তিমান বলে উল্লেখ করেছেন, কেন তিনি সর্বশক্তিমান আল্লাহ বলে উল্লেখ করেনি, সেই জিনিসটা ভাই আমি জানি না, সেটা ভিকি জায়েদি ভালো বলতে পারবেন। এবং আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই দুটো সিরিজের মাধ্যমে চক্র 1 এবং 2 এর মাধ্যমে কি ভিকি জায়েদ শয়তানবাদকে মূলত আমাদের কাছে প্রমোট করতেছে কিনা সেই জিনিসটাও জানি না, নাকি তিনি এই শয়তানিজম যে ধর্মটা বা এই শয়তানবাদকে তিনি আমাদের সামনে মূলত এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যই করছে কিনা সেটাও আমি জানি না। আরো একটা খারাপ দিক হলো যে এই সিরিজের বিজিএম, প্রথম সিরিজটাতে যেরকম বিজিএম এর বেশ ভালো ছিল, সেরকমই এখানের বিজিএম প্রথম সিরিজের তুলনায় মোটামুটি অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে লেগেছে। প্রথম সিরিজের বিজিএম যেটা বেশ ভালো লাগছিল আমার কাছে, কিন্তু সেকেন্ড সিরিজটা প্রথম সিরিজের মতো অতটা এঙ্গেজিং বিজিএম আমার কাছে মনে হয়নি। তো এই ছিল আমার পয়েন্ট অফ ভিউ চক্র 2 সিরিজটা নিয়ে। আপনাদের কি মতামত সেই জিনিসটা অবশ্যই জানাতে বলবেন না, এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।